নমস্কার, আমার লং ওয়ে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো এটা আমার নতুন চ্যানেল এবং এটা আমার প্রথম ভিডিও। আজকে আমি নিফটির এই সপ্তাহে যে ভিউজ সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের সকলের উপকারে লাগবে এবং ভালো লাগবে। আমি এখানে অ্যানালিসিসগুলো দেখাবো, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো রকম ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন বা কোনো রকম চার্ট প্যাটার্ন কোনো কিছুর উপর না, শুধুমাত্র ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে কীভাবে অ্যানালিসিস করি সেটা আপনারা একটু দেখুন। আশা করছি নতুন জিনিস অনেক শিখতে পারবেন এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে এবং অ্যানালিসিস নিয়ে আমি হাজির হব। তো আজকে আমি চলে আসি এই সপ্তাহে এটাই আমাদের নিফটি কেমন থাকবে বা কীরকম পারফর্ম করবে। তার একটা কথা বলে রাখি, এই উইকটা কিন্তু খুব ভাইটাল উইক, কারণ এই উইকে আসতে চলেছে জিডিপি ডাটা এবং পিএমআই ডাটা এবং আরও অনেক Q4 রেজাল্ট আছে অনেক স্টকের, সেগুলোও আসতে চলেছে। তো তার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ জিডিপি ডাটা কেমন আসবে, এক্সপেকটেশনের মধ্যে আসবে কি তার নিচে আসবে কি তার উপরে আসবে, বা পিএমআই কীরকম আসবে, যেটা এক্সপেক্টেড থাকে তার নিচে আসবে না উপরে আসবে, এগুলোর উপর কিন্তু ওঠানামা নির্ভর করবে। তবে আমার পার্সোনাল যেটা ভিউজ, তাতে মনে হচ্ছে নিফটি এবার লাইফ টাইম যে হাই ছিল 18,887, সেই লেভেলটাকে কিন্তু ব্রেক করবে এই সপ্তাহে, করতে পারে, মানে সম্ভাবনা আছে। তো পিএমআই ব্যাপারটা কি? পিএমআই হচ্ছে পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স। এইটা একটা ইকোনমিক হেলথ বা একটা ইন্ডেক্স, যেটা আমাদের দেশের যে ম্যানুফ্যাকচারিং সেক্টর তার গ্রোথ বা এক্সপ্যানশন বা কন্ট্রাকশনকে এটা নির্ধারিত করে। তো এই পিএমআই ইন্ডেক্স সবসময় 50-এর যদি বেশি হয় তাহলে আমরা খুব ভালো বলে ধরবো। যদি পিএমআই 50-এর উপর হয় তাহলে এটা এক্সপ্যানশন আর গ্রোথকে ইন্ডিকেট করে, আর যদি পিএমআই 50-এর নিচে হয় তাহলে এটা কন্ট্রাকশনকে ইন্ডিকেট করে, আর যদি পিএমআই 50-এর সমান হয় তাহলে এটা ইকুয়াল ব্যালেন্স আমরা বলতে পারি। বর্তমানে ইন্ডিয়ার যে পিএমআই সেটা হচ্ছে 62, আর প্রিভিয়াসে ছিল 57.8, আর সব থেকে লোয়েস্ট পিএমআই ছিল 5.4। তো ইনস্টিটিউট অফ সাপ্লাই ম্যানেজমেন্ট প্রত্যেক মাসে এই পিএমআইকে রিলিজ করে। তো এখন আমরা দেখব যে এই পিএমআই তাহলে কী জন্য শেয়ার মার্কেটকে এফেক্ট করবে। অবশ্যই করবে, কারণ এই পিএমআইয়ের উপর নির্ভর করেই কোনো কোম্পানি বা কোনো সেক্টর কেমন মুভ করছে বা কেমন তার গ্রোথ, এবং তার উপর দেশের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। এবং এই 50-র উপর যদি পিএমআই আসে তাহলে কিন্তু এটা ইনভেস্টরদের মানি ইনভেস্ট করতে অনেক উদ্বুদ্ধ করে, তার জন্য মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। আবার জিডিপি ডাটা আছে, এক্সপেক্টেড জিডিপি ডাটা 6.4% আশা করা যাচ্ছে যে জিডিপি ডাটা যেটা দেখাবে এবার সেটা 6.4%-এর উপর থাকবে, এটা একটা আশা করা যায়। এখন দেখতে হবে যে এই সমস্ত ডাটা আসার পর আমাদের মার্কেট কেমন করে মুভ করে। তো এখন আমি একটা ডিমান্ড এবং সাপ্লাই লাইন ড্র করব। আমরা কোনো ডাটা দিকে যাচ্ছি না, আমরা পুরো ব্ল্যাঙ্ক। এখন আমরা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করেই আমার অ্যানালিসিসটা করছি। আপনারা মাথা থেকে সমস্ত ডাটা বার করে দিন এবং সমস্ত চিন্তা বার করে দিন, নিয়ে পরিষ্কার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ফোকাস করুন। আমি এখানে একটা ডিমান্ড জোন ড্র করলাম। ডিমান্ড জোনটা কেন ড্র করলাম? লাস্ট শুক্রবার মার্কেট কিন্তু একটা ভালো র্যালি দিয়েছে, নিফটি একটা বেশ বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, আর এটা এখন নিফটির উইকলি চার্ট লাগানো আছে। আর এখান থেকে কিন্তু নিফটি কিন্তু এখান থেকে 18,887 যখন হাইয়েস্ট করেছিল তারপর থেকে কিন্তু সে ড্রপ করেছে এই লেভেল থেকে। সুতরাং এটা আমার সাপ্লাই জোন হিসাবে আমি ট্রিট করছি। তো এখন দেখা যাক মার্কেট কি বলছে, সেন্টিমেন্ট। এই যে দেখুন
নিফটি কিন্তু এই যে ট্রানজিশন জোনটা আছে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনের, নিফটি কিন্তু এটাকে ব্রেক করে অনেক দূর উপরে উঠেছে, মানে নিফটির মধ্যে একটা স্ট্রেংথ আছে বোঝা যাচ্ছে, এবং বায়ার কিন্তু অনেক হেভি হয়ে আছে এখানে। তার জন্য সে কিন্তু সমস্ত সাপ্লাই জোনকে ব্রেক করে উপর দিকে ওঠার চেষ্টা করছে। আমার পার্সোনাল ভিউ, কালকে নিফটি কিন্তু পজিটিভই থাকবে, এবং এই লেভেলে এসে 18,718.85 এই লেভেলে এসে আসার পর নিফটি কিন্তু স্লাইড যদি একটু ডাউনের দিকে গেলেও যেতে পারে, কিন্তু যদি তার সমস্ত ডাটা, যে আগামী দিনে ডাটাগুলো আসতে চলেছে, সেই ডেটাগুলো যদি মার্কেটের ফেভারে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ব্রেকআউট দেখব। এইবার এই জিনিসটা আরও পরিষ্কার হবে আমি যদি এটাকে ডেলি চার্টে আসি। এটাকে বলা হয় মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। আমি এবার এটাকে ডেলি চার্টে নিয়ে আসলাম। এখানে আমি এই সাপ্লাই জোনটাকে কেটে দিচ্ছি। এটা ডিম্যান্ড জোন, এটা ডিম্যান্ড জোন। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমি ডিম্যান্ড জোনটাকে উড়িয়ে দিচ্ছি। ডিম্যান্ড এবং সাপ্লাই কিভাবে মার্কেটকে প্রভাবিত করে এটা একটা আপনারা সচক্ষে দেখুন। এই যে এখান থেকে কিন্তু দেখুন একটা ড্রপ এসছে, মানে মার্কেটটা ডাউন হয়েছিল। এটা ডেলি চার্ট লাগানো আছে নিফটির। তারপরের সপ্তাহে তারপরের দিন কিন্তু মানে শুক্রবার, এটা কিন্তু একটা বায়ার এবং সেলারের মধ্যে যুদ্ধ হয়েছে বা লড়াই হয়েছে। তার ফলে এরকম একটা কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, এবং তারপর কিন্তু একটা তারপরের দিন অর্থাৎ সোমবার মার্কেট কিন্তু একটা ভালো মুভ দেখিয়েছে। মানে এই যে ড্রপটা ছিল সেখান থেকে কিন্তু ব্রেকআউট নিয়ে কিন্তু টপে ক্লোজ হয়েছে। আমরা কিন্তু এই যে সুইংটা হয়েছে তার জন্য আমরা এখানে একটা ডিম্যান্ড জোন আমি এখানে ড্র করছি। ডিম্যান্ড জোন আমি ড্র করলাম। এবার দেখুন এই যে এখানে গেছে সোমবার, এটা হচ্ছে মঙ্গলবারের ক্যান্ডেল, একটু ডাউনে গেছে। বুধবারের ক্যান্ডেল ডাউনে গেছে। বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা হয়েছে, বৃহস্পতিবারের ক্যান্ডেলটা কিন্তু আবার দেখুন ডিম্যান্ড জোনে এসে টাচ করে এখানে বাইং ইনিশিয়েট হয়েছে। পজিটিভে ক্লোজ মানে বলছি বায়ার ইনিশিয়েট হয়ে অনেকটাই কিন্তু ও মার্কেটকে উপর দিকে নিয়ে গেছে। তার মানে এখানে দেখুন বায়ার কিন্তু অলরেডি বাড়তে শুরু করেছে ডিম্যান্ড জোনে এসে। ফলে আমরা শুক্রবার কি দেখলাম, একটা দারুণ একটা র্যালি আমরা মার্কেটে সচক্ষে দেখতে পেলাম। এটা কেন? ডিম্যান্ড জোনে এসে এই র্যালিটা কিন্তু মার্কেট দিয়েছে। অতএব এই ডিম্যান্ড জোনের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। এবার আমি চলে আসি আগামী সপ্তাহের আলোচনায়। এখানে কিন্তু এখান থেকে একটা ডিম্যান্ড জোন আমি ড্র করছি। এইবার সাপ্লাই জোনটা আমি দেখে নিই। এখানে সাপ্লাই জোনটা একটু আলাদা হবে। দেখুন এখানে মার্কেটটা মুভ দিয়েছে, এখানে একটা কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে লড়াই শুরু হয়ে বায়ার কিন্তু জিততে পারেনি, সেলাররা কিন্তু অনেক বেশি ছিল, তার জন্য আবার মার্কেটকে ফেলে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা তার জন্য একটা সাপ্লাই জোন এখানে ড্র করতে পারি। এইবার চলে আসুন ডেলি ক্যান্ডেলের উপর বেস করে কালকে নিফটি কীরকম থাকবে। তাহলে নিফটি কিন্তু আমার এই লেভেল থেকে কিন্তু অনেকটাই কালকে আশা করছি পজিটিভই খুলবে, এবং এই যে জোনটা মানে 18,499 বা 18,500 আমি ধরে নিই। 18,500 থেকে এই যে লেভেলটা আছে 18,650, 18,650 লেভেল ভাইটাল লেভেল একটা। এই 18,650 লেভেলে গিয়ে নিফটি কিন্তু একটু স্লাইড ডাউনওয়ার্ড মুভমেন্ট শো করতে পারে, করে নিফটি কিন্তু পুনরায়
যদি বায়ার আবার বেশি থাকে এবং আগামী সপ্তাহে যে সমস্ত ইকোনমিক ডাটা আসতে চলেছে সেগুলো যদি মার্কেটের ফেভারে থাকে, তাহলে কিন্তু আমরা এই যে হাই করেছিল লাইফ টাইম হাই, সেটাকে কিন্তু ব্রেক করার একটা সম্ভাবনা মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি এই লেভেলটা ড্র করলাম। এরপর আমি আসছি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিসে। এর পরের লেভেল সেটা, এবার আমি 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসি। এই দেখুন 15 মিনিটের ক্যান্ডেলের কী অবস্থা আছে। এখানে কিন্তু একটা মার্কেট পজিটিভে গেছে এবং তারপর কিন্তু এই তিনটার ক্যান্ডেল হচ্ছে, মানে এরা কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে এখানে বেশ কম্পিটিশান হয়েছে। ফলে তার পরে মানে কিছুক্ষণ পরে 15 মিনিটে এখানে কিন্তু একটা পজিটিভ র্যালি মার্কেট দেখিয়েছে। সুতরাং এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল লেভেল হিসাবে আমি ট্রিট করব। এই লেভেলটা কিন্তু একটা খুব ভাইটাল লেভেল। দেখুন পরের 15 মিনিটে, আমার লাস্ট 15 মিনিটে শুক্রবার এখানে কিন্তু এসে মার্কেট কিন্তু একটু ডাউন হয়েছে, ডাউন হয়ে কিন্তু এই লেভেলকে টাচ করেছে। এখানে যেহেতু বাইং ইনিশিয়েট হয়েছিল তাই এটা কিন্তু একটা ডিম্যান্ড জোন। এখানে যেহেতু এসে পড়েছে নিফটি, আমি আশা করব আগামীকাল অর্থাৎ সোমবার এখান থেকে কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট শো করবে প্রথম থেকেই, মানে একটা পজিটিভে খোলার সম্ভাবনা অনেক বেশি। মার্কেটকে আমরা প্রেডিকশান করতে পারি, এবার গ্যারেন্টি দিয়েও কিছু বলা যাবে না, কারণ কাল কীরকম বায়ার থাকবে, কীরকম সেলার থাকবে, ইকোনমিক ডাটাগুলো কেমন আসবে, এগুলো অনেক কিছু ফ্যাক্টর মার্কেটে কাজ করে। তবে সম্ভাবনা যেটা বেশি সব থেকে সেটা হচ্ছে মার্কেট পজিটিভে খোলার, এবং যদিও পজিটিভে খোলে তাহলে কিন্তু মার্কেট কালকে একটা ভালো র্যালি আমাদেরকে দেখাবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আগামীকাল আবার আমরা দেখব মার্কেট কেমন পারফর্ম করলো এবং তার উপর বেস করে মঙ্গলবার দিন আবার কেমন মার্কেট থাকবে সেটা নিয়ে আমরা আলোচনায় আসব। আর আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে এবং অনেক স্টকের ভালো অ্যানালাইসিস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো স্টকের লেভেল বা কোনো স্টককে সুইং ট্রেডিংয়ের জন্য কোন লেভেলে ধরা ঠিক হবে বা লং টার্মের জন্য হোল্ড করা কোন লেভেলে ঠিক হবে, সেগুলো কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব অ্যানালাইসিসগুলো করে দেওয়ার। এখানে কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন করা হবে না, এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও বানানো। এবং আমি চাই সকলে আসুক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক, জয়েন করুক এবং বিভিন্ন রকম সমস্যা এবং আরও যাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আছে আমার এখানে কমেন্ট করে জানাক, শেয়ার করুক। আমারও ভালো লাগবে, আমিও অনেক কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, কারণ মার্কেট হচ্ছে বিশাল সমুদ্রের মতো, এখানে শেখার কোনো শেষ নেই। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন যারা দেখবেন এবং সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবার আসছি কালকে আরও নতুন কিছু অ্যানালিসিস নিয়ে। ভালো থাকবেন।